ফাইনালি কিছু গ্রিন দেখতে পাওয়া গেছে। ডিসিইউ ল্যান্টার্নস যে সিরিজটা আসছে তার অফিসিয়াল টিজার, সেকেন্ড টিজার অ্যাকচুয়ালি এসছে এবং সেটা আমি দেখলাম। সেটা কেমন হয়েছে শর্টে যদি বলতে হয়, সত্যি আমার দারুণ লেগেছে। আমি কিন্তু জেমস গান ইউনিভার্স অত বড় ফ্যান নই, আমি অ্যাকচুয়ালি স্নাইডারভার্স একটু বেশি বড় ফ্যান। আমি চেয়েছিলাম স্নাইডার আবার ফিরে আসুক, বাট সেগুলো তো পসিবল নয়। এবার সুপারম্যান যখন সিনেমাটা এসেছিল আমার খুব একটা এক্সট্রাঅর্ডিনারি লাগেনি, আমার মনে হচ্ছিল ইটস আ ভেরি বেসিক ফিল্ম, আমার ভালো লাগেনি। ল্যান্টার্নসের যখন ফার্স্ট টিজারটা এসেছিল আমি সেটাকেও ক্রিটিসাইজ করেছিলাম, সে নিয়ে শর্টস বানিয়েছিলাম, আমার পছন্দ হয়নি। কিন্তু সেকেন্ড টিজারটা দেখে আই এম এক্সাইটেড। অ্যাট দি এন্ড অফ দ্য ডে আমি ডিসির অত বড় ফ্যান না হলেও আমি ডিসির ফ্যান, অ্যান্ড আই ওয়ান্ট টু সি গুড কন্টেন্ট, স্পেশালি গ্রিন ল্যান্টার্নের ভালো কোনো লাইভ অ্যাকশন কিছু নেই, তাই আমি দেখতে চাই। অ্যান্ড তাই যখন এই টিজারটা দেখলাম আমার ভাল লাগলো যে এত কিছু দেখিয়েছে, মানে এত কিছু ইন দ্য সেন্স যে একটা যে গল্পের মধ্যে একটা মিস্ট্রি আছে সেটা তো দেখা ট্রেলার দেখে বোঝা যাচ্ছে, মানে টিজার দেখে বোঝা যাচ্ছে। কিছু কনস্ট্রাক্ট দেখিয়েছে, সেটা দেখে ফাইনালি খুশি হলাম যে এবার কিছু তো গ্রিন দেখিয়েছে এই ট্রেলারে ফাইনালি। সরি ট্রেলার না টিজার, কিছু তো গ্রিন দেখিয়েছে ফাইনালি। কোইন্সিডেন্টালি আমিও গ্রিন জামা পরে আছি। জন স্টুয়ার্টের ক্যারেক্টারটা অ্যারন পিয়ারকে খারাপ লাগছে না, কাইল চ্যান্ডলারকে ভাল লাগছে হ্যাল জর্ডান হিসেবে, তার স্যুটটা দেখিয়েছে। আচ্ছা গাই গার্ডনারের একটা ছোট ক্যামিও সেটা আছে, আমরা জানতাম সেটা থাকার কথাও ছিল, মানে ইটস ভেরি অবভিয়াস। অ্যান্ড সেটাকে রিভিল করে দেওয়া হচ্ছে। ভিলেনকে সেটা অবভিয়াসলি রিভিল করা হয়নি, মেবি হয়তো সিনেস্ট্রো হতে পারে, এবং সিনেস্ট্রো স্যুটটা আই থিঙ্ক বাঁচিয়ে দেখা উচিত একদম ফাইনাল শো অব্দি, মানে টিজার ট্রেলারে রিভিল না করা উচিত। সিনেস্ট্রোর যে স্যুটটা আছে সেটাই ভালো হবে। অ্যান্ড যে একটা লাস্টের দিকে লাইন শোনা আছে, আর ইউ অ্যাফ্রেড, এরকম টাইপের যে লাইন দারুণ লাগছে কিন্তু দেখতে আমাদের। একটা জিনিস সেখানে হ্যাল জর্ডন উড়ে গেল এক জায়গাতে, হ্যারন পিয়ারের সামনে দাঁড়িয়েছিল, মানে হ্যারন পিয়ার জন স্টুয়ার্টের সামনে দাঁড়িয়েছিল এবং উড়ে চলে গেল, তুমি এখন আংটি পাবে না, আমার ডেড বডির ওপর দিয়ে তবেই পাবে আংটি। এই যে ডায়লগটা মেরে উড়ে চলে গেল, ওই ফ্লাইট সিকোয়েন্সটা ওইটা একটু ফেক লাগছিল, মানে ওই ফ্লাইটটা একটু মানে সে মনে হচ্ছে যে হ্যাঁ ওয়ার দিয়ে তুলছে, মানে ওই ফ্লাইটটা আমার একটু লেগেছে। বাট বাকি ওভারঅল টিজারটা কিন্তু আমার ভালো লেগেছে। নাও আই এম অ্যাকচুয়ালি এক্সাইটেড ফর দিস শো। অ্যান্ড এটা মার্ডার মিস্ট্রি হবে এবং কিছুটা ট্রু ডিটেকটিভ টাইপের ভাইব থাকবে। জেমস গান বলেছিল ট্রু ডিটেকটিভ সিজন 1 ইটস মাস্টার পিস। অ্যান্ড দেখা যাক ল্যান্টার্নস কি হতে পারে। অবভিয়াসলি ওই লেভেলে হয়তো যাবে না, বাট দেখা যাক কেমন হয়। ডেমন লিন্ডলফের শো, অ্যান্ড আই কাইন্ড অফ লাইক ডেমন লিন্ডলফ। আমি তার লস্ট দেখেছি, যদিও লস্টের অনেক প্রবলেমস ছিল, বাট ইটস আ ভেরি গুড শো। আমার তো পার্সোনালি খুব পছন্দের শো লস্ট। যদি দেখা থাকে ডেফিনেটলি দেখুন। ফ্রম যে শোটা আসছে না, ফ্রমের আর কি আগের ভার্সন লস্ট, মানে লস্ট ওয়াজ দ্য ওজি ফ্রম, তো ডেফিনেটলি। এবং ফ্রমে যে একটা হ্যারাল্ড পেরিনো সে অ্যাকচুয়ালি লস্টেও ছিল, তো অবভিয়াসলি লস্ট দেখা থাকলে দেখুন ডেমন লিন্ডলফের কাজ। হ্যাঁ কিছু জায়গায় হয়তো খারাপ লাগতে পারে, এন্ডিংটা অনেকে পছন্দ না, আমার পার্সোনালি খুব একটা খারাপ লাগে না এন্ডিংটা। বাট ব্যাক টু ল্যান্টার্স যদি বলতে হয়, ডেমন লিন্ডলফ এটা বানাচ্ছে, আই হোপ এটাও আরেকটু বেটার হবে। অ্যান্ড আপনারা যদি টিজারটা দেখে থাকেন কেমন লাগলো ডেফিনেটলি কমেন্ট করে জানান। যদি ভিডিও ভালো লাগে থাকে লাইক করে দেবেন, একবার চ্যানেলটা চেক আউট করে দেখতে পারে, ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন। সবশেষে একটি কথা বলবো, ইন দ্য ব্রাইটেস্ট ডে, ইন দ্য ব্ল্যাকেস্ট নাইট, নো ইভিল শ্যাল এসকেপ মাই সাইট, let those who worship evil smite, beware my power, great let us light.